আমি কায়েম আসলাম চিনি না, আমি কোনো সময় দেখিনি, ফার্স্ট টাইম দেখছি। মানে স্কুলের না তারা স্কুলেরও তো ফার্স্ট টাইম দেখছো? মানে তারা 9-এর তো আমরা 10-এর। আচ্ছা, 9-এর তারা লাগে আমি তো কথা কই না। কে লেগে মারছে কিছু কই জানো নি? আমি আইতাছি, আমার ধাক্কা লাগছে, তো আমি কইছি যে কিচ্ছুই তো না, আমি সিনিয়র, তো আমি সবাই বুঝি না। তো হয়েছে কে রে, তো পাওয়া এরকম আছে। তুমি 9-এর স্টুডেন্টের পাওয়া এরকম আছে? তো কইছে হ্যাঁ, আমার কইছে। এরপরে গিয়ে সে আমার প্রথমে 2-3টা ঘুষি দিয়েছি, রাতে মারছে। আমি কিছু করছি, আমি একলা 3 জন, আমি একলা কেমনে পারবো। এরপরে আমার বন্ধু বান্ধব কইছি, বন্ধু বান্ধব সব লিয়ে গেছি, গিয়ে পরে গেছি পরে দেয়া। এরপরে সবাই মিলে কইছে তুই হেরি কথা কইসকে হেলতে পাওয়া এরকম থেকে। এরপরে লাগে গেছে পিরিয়ডি লাগছে, তো সবাই আমরা মারতেছি। হঠাৎ দিয়ে পিছনে ঠাস ঠাস আওয়াজ শুনে, মানে মারছে। আমি নিচে প্রথম করতে পারি না, আমি হচ্ছে প্রথম থেকে ঘুষি মারছে, ইলিগা মনে শব্দ হয়েছে মাথার ভিতরে। বাট পরে ঘুরে দিয়ে কিতা যে নিচে রড ফেরে রয়েছে, এরপর বুঝছি আমার রড দেবাই মারছে। আর কি ছিল তাদের সঙ্গে? হ্যাঁ, তাদের সঙ্গে কি ছিল? আমি একজন তো আমার রড দেবাই মারছে, আরেকটা আমাদের ক্লাসের বি সেকশনের আরেকজনের পা কেটে দিছে। আর রড ছাড়া আর কি ছিল তাদের কাছে? চাকু ছিল, সবাই কইতেছে চাকু আছে। তুমি দেখছো না চাকু? না দেখছো না? না, সবাই কইছে পা কেটে দিছে। তুমি দেখছো না? না, তুমি চাকু দেখছো না? না। এমনি কতজন ছিল তারা? তারা 3 জন ছিল। আর না দেখলে কইও না। তারা কি মানে এই স্কুলেরই না বাইরে? তারা 3 জন ছিল, তারা স্কুলেরই। এরপর আমরা সবাই ফিরে পারতেছে, তারা পারতেছে দেখা তারা স্কুলে তো বাইরে গেছে, বাইরে গেছে ফোন করে লোকাল অনেকজনে ডাক দিছে। আর এমনিতে স্কুলের তখন শিক্ষক মশাইরা ছিল না? শিক্ষক মশাই আমরা স্যারের কইছি স্যার আমরা মাথা রড দেবাই মারছে। স্যারের কই কিচ্ছু তো না। কি কইছে? ভগবান স্যার আমরা কই স্যার মারতে বাড়ি মারছে, রড বাড়ি মারছে। স্যারের কিচ্ছু তো না। তোমার নাম? শুভজিৎ পাল, বাড়ি? রামনগর 3। কোন ক্লাসে পড়ো? 10। ঠিক আছে। আসলেন, ঘটনাটা কি? ঘন্টাখানেক আগে একটা খবর পাই যে স্কুলের সামনে স্টুডেন্টরা একটু নিজেদের মধ্যে ঝামেলা হওয়ার কিছু মারপিট করেছে। অ্যাকর্ডিংলি আমি স্টাফের সঙ্গে আসার পর তো কোনো মারপিট দেখতে পাইনি। তারপর এখানে গার্জিয়ানরা ছিল, গার্জিয়ানদের সঙ্গে আমাদের কথা হয়, বলছিল যে স্টুডেন্টরা নিজেদের মধ্যে ঝগড়া করে করেছে, একটু দুজন স্টুডেন্ট আহতও হয়েছে, একজন ক্লাস 9-এর এবং একজন ক্লাস 10-এর। তারপর আমি হেডমাস্টার স্যারের সঙ্গে কথা বলি এবং ওনাদের দিদিমণির সঙ্গে কথা বলি, যারা ছিলেন ক্লাস টিচার ম্যাডামের সঙ্গে। তারপর ওনারা বলছেন বিষয়টি, তো ওনারাও স্টুডেন্টদের সঙ্গে কথাবার্তা বলে সমস্ত বিষয়ের সম্পর্কে বহাল হওয়ার পর একটা রিপোর্ট দেবেন। যদি এমন ক্রিমিনাল কিছু থেকে থাকে পরে দেখা যাবে যাওয়া হয়। এমনি ঝগড়া আমি স্টুডেন্টদের সঙ্গে কথা বলেছি, যারা ছিল তাদেরকে করেছি, আশ্বস্ত করেছি যে প্যানিক হওয়ার কিছুতে নিজের মধ্যে ঝামেলা হয়েছে, যে আমরা বিষয়টা খতিয়ে দেখছি হচ্ছে। ঝগড়াটা কিসের থেকে হতো? ঝগড়াটা ছেলেরা তো সমস্ত কিছু জানে না, সবাই তো জানে না। আহত যারা হয়েছে বা কে ছিল তাদের সঙ্গে কথাবার্তা বলার পরে বলা যাবে। আহত যারা হয়েছে তারা কোথায়? এবং চিকিৎসার জন্য নিয়ে গেছে হাসপাতালে, ওনাদের গার্জিয়ানও এসেছে, ওনাদেরকে খবর দেওয়া হয়েছে, ওনারা এসে ওনাদেরকে নিয়ে গেছে। এর মধ্যে একজন স্টুডেন্ট বলছে ধারালো অস্ত্র, এসব কিছু কি আপনারা এরকম তো কোনো কিছু আমরাও দেখতে পাইনি বা নেই। ধারালো অস্ত্র বলতে এটা টিচাররা বলতে পারবেন বা অন্যান্য স্টুডেন্টরা, এই জন্যই ওনাদের ওপর আমি করেছি, জিজ্ঞাসাবাদ করেছি ওনাদেরকেও। কোনো মামলা হয়েছে কি? মামলার যদি কমপ্লেন দেখা যাক কী নিয়ে হয়েছে বা পুরোটা বিষয় জানার পরেই বলবো। তাদের মাথাতে ইনজুর রয়েছে, পায়ে ইনজুর রয়েছে, পুঁছ দেওয়া হয়েছে কিছু। এটা আমার কোনো নেই, আমি দেখিনি, আমি আসার পরে ওরা ছিল না, তো যেরকম আপনার বক্তব্য অনুযায়ী এরকম কাউকে দেখতে পাই না। ঘটনাটা আসলে আমাদের স্কুলের না,
এটা গত পরশু একটা স্কুটি সংক্রান্ত তাদের বাইরের টোটালি একটা ঘটনা। স্কুটি নিয়ে তাদের মধ্যে কি প্রোগ্রাম এটা তো আমাদের জানান না। আজকে যখন আমাদের 3rd ডে, আমাদের শিক্ষা সপ্তাহ চলছে, তো আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে আমরা প্রথমে 11:30টায় রাস্তার বাইরে একদম মানববন্ধন করিয়েছি অ্যান্টি ড্রাগের বিরুদ্ধে। তারপর আমার যথাযথ আমরা স্কুলে চলে এলাম। আসার পরে রোল কল হওয়ার পরে যেহেতু স্পোর্টস ডে, আজকে শিক্ষা সপ্তাহ, আমাদের কিছু স্টুডেন্ট এখানে পিটি করছে, কিছু স্টুডেন্ট উপরে যোগা করছে। এগুলো শেষ করে আমাদের তখন ক্রিকেট খেলা চলছিল বড় ক্লাসে। তার মধ্যেই আমরা হঠাৎ করে খবর পেলাম যে কিছু আমাদের গেট তো গার্জিয়ানরা আসে এখন শিক্ষা সপ্তাহে, সমস্ত অভিভাবকরা আসেন স্কুলে, তো গেট হয়তো খোলা ছিল। তখন শুনেছি যে ওইখানে গিয়ে বাচ্চারা মারপিট করছে। তো আজকে আমি ছিলাম স্কুলে ইনচার্জ, আর সমস্ত জেন্টস টিচার সবাই মকপলে চলে গেছে। তো আর দিদিমণি ছিলাম আমরা 7-8 জন। পরীক্ষা আছে আমাদের 2:30 থেকে। তো ওই পিটাপিটি শুনে দৌড়ে আমি গেলাম, গিয়ে কাউকে পেলাম না, কিন্তু যে নাকি মেরেছে পালিয়ে গেছে। তারপর দেখলাম 2-4 জনকে এরকম কেউ মাথায় বাড়ি খেয়েছে, কেউ হয়েছে। তখন সব ছেলেরা খুব নিচে আমাদের যে বড় ক্লাসের ছেলেরা খুব উত্তেজিত হয়ে গেল। কেন? ওই যে স্কুটির ব্যাপার নিয়ে নাকি বাইরের ছেলেকে নিয়ে এসেছিল। বাইরের ছেলে স্কুলে ঢুকেছে কিনা তো বুঝতে পারলাম না। বাইরের ছেলেরা কি কি জিনিস ছিল, মানে হাতে কি কি নিয়ে এসেছিল? কিচ্ছু ছিল না, আমরা কিচ্ছুই দেখিনি। বললাম কিছু দেখিনি। না 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 না, এগুলো কিচ্ছু দেখিনি। রক্ত তো বেরিয়েছে, রক্ত বেরিয়েছে, চাকুন না। আপনি দেখুন, ও হাঁটুটা ঝুলেছে, ও নিজেই বলবে ঘষা খেয়েছে, ও পড়ে গেছে। রড নাকি আনা হয়েছে? না না, রড আনা হয়েছে, আমরা দেখিনি কিছু। আচ্ছা, এরকম একটা স্কুলে, বনেদি স্কুলে এরকম অবস্থা এর আগেও তো কিন্তু ঘটনা ঘটেছে। আচ্ছা, আপনি বলুন বিষয়টা কি রকম মেসেজ যাচ্ছে? না, মেসেজ কি যাচ্ছে, আমরা কিন্তু বারবার কিছু একটা ঘটনা ঘটলে, এটা ছেলেদের স্কুল, তারা বাইরের ঘটনা স্কুলে নিয়ে আসে। আমরা পরবর্তীতে আমাদের এসএমসি না শুধু, আমরা বাইরের লোক নিয়ে অনেকবার মিটিং করে, আজকেও যাদের ঘটনা ঘটেছে তাদের মায়েদেরও মুচলেখা আছে, ভবিষ্যতে আমার ছেলে যদি এইরকম করে তাহলে স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারবে। তো আমরা অনেকবার ধরে যখনই এরকম ঘটনা ঘটছে, স্কুল কর্তৃপক্ষ কিন্তু যথারীতি ব্যবস্থা নিচ্ছেন। মিটিং ডেকে, এসএমসি কমিটি ডেকে চেষ্টা করছেন। এখন ছেলেরা যদি, যারা এই যে 2-3টে ছেলে এসছে, ওরা নাকি 2টোর পরে এসছে, ওরা কিন্তু স্কুলে আসেনি। ওদের অ্যাটেন্ডেন্স কিন্তু খাতাতে স্কুলে পাবেন না, ওদের অ্যাটেন্ডেন্স। ওরা এসছে কিন্তু স্কুল ড্রেসে, 2টোর পরে। ম্যাডাম, শহরের আরো কিছু স্কুল আছে, সেখানে তো এরকম ঘটনা ঘটছে না, কিন্তু উমাকান্ততে কেন ঘটছে ইদানিং কালে? শহরে শিশু বিহার আছে, পাশাপাশি উমাকান্ত ইংলিশ মিডিয়াম আছে। এটা বিতর্কিত প্রশ্ন, সবখানে হয়, হয়তো এরকম বের হয় না। বিতর্কিত ব্যাপার। আমি স্কুলে টিসিএস স্বপ্না দাস। আজকে কতজন আহত হয়েছে এই ঘটনার জেরে? এই যে একজন দেখলেন, আর ওখানে যারা যারা মারপিট করেছে তাড়াতাড়ি হয়েছে এরকম 4 জন। হাসপাতালে কতজন রয়েছে? হাসপাতালে কেউ যায়নি, হাসপাতালে যাওয়ার মতো ওই রকম ছুরিকাঘাত বা ওই রকম কিছু হয়নি। আইজিএমে নিয়ে গিয়েছিলেন আমরা? না না, আইজিএমে নেওয়ারও দরকার পড়েনি। ওখানে আমরা ফার্স্ট এড থেকে ডেটল লাগিয়েছি, পা ছুলে গেছে, আর ওইভাবেই হয়েছে। তারপর যখন দেখেছি যে না, বাইরের বেশ কিছু বাচ্চা বাইরে, গেটে গেছি, গেটে ঢুকতে দেইনি, তালা দিয়ে দিয়েছি। তখন আমরা স্কুলের স্টুডেন্টদেরকে ছাড়িনি, কারণ আমাদের 9 পর্যন্ত পরীক্ষা হলেও আমাদের বাকি যারা, তারা আপনার 10, 11, 12 শুধুমাত্র শিক্ষা সপ্তাহের জন্য আসছে। বাইরে বেরোতে দেইনি। কেন? বাইরে অনেক আউট ছেলে ছিল, আউট মানুষ ছিল। একজন স্টুডেন্ট আসলো ওর গার্জিয়ান নিয়ে, ও গার্জিয়ান বলছে যে আমার ছেলেকে সিটি স্ক্যানের জন্য হাসপাতাল থেকে জীবিতে রেফার করা হয়েছে। ওটা তো আমি এখন শুনলাম, আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। যোগাযোগ করলে আমরা নিজেরাই নিয়ে যেতাম, ওনাকে নিতে হতো না। ও তো আমাদের কাছে এসে বলেনি, বললে আমরাই নিয়ে যেতাম। এখানে গার্জিয়ান কেন নেবে? স্কুল তো আগে ব্যবস্থা, এখানে বসেছিল ছেলেটা, গামছা মাথায় এখন এসে বসেছে। আমাদের কাছে তো আগে সে আসেনি, এখন গার্জিয়ান নিয়ে এসে বলছে। কি বলবো বলুন? আজকে দুর্ঘটনাটা কি আমাদের হ্যালো, মা মারা গেছে, নাম হয়েছে টিটন দাস। বাইক ফোন করছে, আমার ছেলে ফোন করছে একজনে, ছেলে আইছে, ছেলে আটকে দেবে, ছেলে রিভালের পিঠে, ঠিক আছে না? বাইরে গুলান অনেক আইছে, যে যারা দেখা চলে, যারা বাইরে গুলান আছে, ওদের গিয়ে দিই বিয়ান থেকে একটু চিকিৎসা করে সেটা আনছি। পরীক্ষা দিতেছে, স্যারকে এলাম, স্যারকে দেখছে এই জায়গায় কী করছে, হাতুইও করছে, মাথা দাঁড়িয়ে মারছে।
কেরে মারছে কি কিছু কইতে পারে? কিতা কম মনে কিতা লেখা যে লাগছে আর রড চুরি টুরি করতে গায় এগুলো না আছে স্কুলের মধ্যে এটি আইছো কিতা না কিতা কি নিয়ে আসলো? চুরি লিয়েছে রড লিয়েছে। আপনি কি দেখেছেন? না তো ক্লাউনি তো কইছে স্কুলগুলো হয়নি কইছে আমরা তো স্কুল আইছি। যারা আইছে তারা মানে স্কুলেরই না বাইরের? কিছু পাপাই বলে কাটা একটা রামনগর না বই কইছে কুদুরা বাবা ফোন করে কইছে 6 নম্বর আইতো হ্যাঁ সেটা জানি না। আমরা ওই স্যারের কাছে কইছি আইনে বলতে যাক আমরা তো আর গিয়ে এটা ধরলেও আর দুই রান থাকি। বর্তমানে আপনার ছেলে কিরকম আছে? এখন তো পরীক্ষা দিতেছে মানে অসুস্থ পরীক্ষা তো দিতে হ্যাঁ সাহায্য তো কইছে পরীক্ষা দেখ। কোন ক্লাসে পড়ে ওরা? 9-এ পড়ে আমার ছেলে। আর যাদের সঙ্গে ঝগড়া হয়েছে 10 বলে। তো আপনার ছেলের নাম? রাজদীপ দাস। আপনার? হ্যাঁ আপনার নাম কিজন দাস। স্কুলের ভিতরে আয়াসে আমার ছেলেরা মারা গেছে ঘটনার কালে তো স্যার আমি আসলাম না দেখছি। তো স্কুলের ভিতরে এই ধরনের ঘটনা? স্কুলের ভিতরে এই ধরনের ঘটনা আমি তো আমাদের তো স্কুলের শিক্ষক তারা কেউ ফোন করছে না থানার থেকে স্যারে ফোন করছে তারপর আয়াতে আমার ছেলেরে আপনি কি মনে করতেছেন স্কুলে মানে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে তারা গাফিলতি আছেন? তারা তো এখন আমি কইতে পারি না তারা তো কি জানাই তার সঙ্গে কথা কম তারা কি কয় এটার ব্যাপারে কি এর আগে ওই ধরনের একটা ঘটনা প্রতিনিয়ত মানে কিছুদিন পরে পরে এমন ধরনের ঘটনা হইতেছে স্কুলে কি কারণে কেন কিছু কি এটা কি কারণে হইতেছে স্যার আমি তো কইতে পারতেছি এরা তো 4 তারা স্কুলে থাকে আমরা তো স্কুলে স্টুডেন্ট পাঠাই দিই স্যার আমরা যতক্ষণ থাকে ততক্ষণ আমরা দেখে রাখি আমাদের স্টুডেন্ট সন্তান যখন স্কুলে আয়া পড়ে তখন তো স্যার স্কুলের দায়িত্ব থাকার দরকার যে ছেলে স্কুলের ভিতরে এত বড় ঘটনা হইয়া যাবো গা আমার ছেলের মারবো আরেকজনের ছেলে মারবো সবাই তো স্কুলের উপরে বিশ্বাস করে সন্তান পাঠায় এখন কে বা কাহারা মারছে এটা তো স্যার কইতে পারি না আয়া সেরা দেখি ছেলের মাথাটা তো ফুলাইয়া রোগ পাও সাও কাটতে লাগছে। ঠিক আছে মিটিং চলতে দাও ও বাকি আরে জানা হয়েছে কি হয়েছে ঘটনাটা বিস্তারিত বলে? অ্যাকচুয়ালি আমি আজকে ইলেকশন ডিউটিতে ছিলাম আমরা প্রায় জেন্টস টিচার যারা ছিল ম্যাক্সিমাম টিচারই ইলেকশন ডিউটি পঞ্চায়েতের আজকে ইলেকশনের মকপল ছিল আমরা বামটিয়াতে বিডিও অফিসে ছিলাম আমরা তো এর মধ্যে আমাদের ম্যাক্সিমাম যারা ছিল তারা ফিমেল স্টাফ ছিল দিদিমণিদের ছিল আজকে আমাদের শিক্ষা সপ্তাহের 3rd ডে ছিল তো 3rd ডে অনুপাতে আমরা সমস্ত কিছু প্ল্যান করে দিয়ে আমরা আমাদের সিনিয়র মোস্ট একজন দিদিমণিদের চার্জ দেওয়ার পরে আমরা ইলেকশনে 10টার সময় মক কলার আমাদের আমরা 9টার সময় বাড়ি থেকে বেরোতে লাগছে স্কুলে আবার ধরতে পারতাম না তো তার কারণে আমরা গতকালই আমরা চার্জ দিয়ে আমরা গেছি এবং সমস্ত কিছু এই গতকালই আমরা যোগাযোগ করছি যোগাযোগ কইরা যা কিছু বোঝানো ছিল সেটা আমরা বুঝাই দিয়েছি ঠিক আছে মানে স্কুল সংক্রান্ত যে দায়ী দায়িত্ব এর মধ্যে আমাদের আজকে স্পোর্টস ডে ছিল থার্সডেতে তা আমরা নর্মালি আমাদের ইনিশিয়ালি আমাদের অ্যান্টি ড্রাগের উপরে একটা হিউম্যান চেইন হওয়ার কথা তা আমি ফোনের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে যেটা হয়েছে নি সব কিছু খোঁজ খবর নিতেছি হ্যাঁ কইলো যে আমাদের এই স্কুলের গেটের মাধ্যমে আমাদের দিদিমণিরা সুন্দর করে লাইন করে দাঁড়া করাইছে তারা দুই দিকে রাস্তা দুই দিকে দাঁড়া করাইছে আজকে আমাদের যে এডুকেশন ডিপার্টমেন্টের শিক্ষা সপ্তাহ চলছে এবং পাশাপাশি আজকে স্পোর্টস ডে এই স্পোর্টস ডে উপলক্ষে আমাদের যারা স্পোর্টস খেলার যে একটা বিষয় আছে সমস্ত ছেলেরা মাঝামাঝি আমাদের যেমন এখানে আমাদের পিআই স্যাররা আছে সবাই তারা খেলার সম্বন্ধে যুক্ত ছিল ঠিক না তো এখন ক্লাসের খেলাটা তখন কোন ক্লাসে চলতেছিল তখন 10 আর 12 ক্রিকেট ম্যাচ চলতেছিল এই জায়গাতে তা আমি ছিলাম না তারা ম্যানেজ করতেছে যেহেতু শিক্ষকরা আছে তারা পিআই বাবুরা আমাদের পার্ট টাইম টিচারও আছে ওনারা টিচার ওনারা ম্যানেজ করতেছে এরপরে আমার কাছে আমি তখন মকবল সারার পরে প্রায় 2টার কাছাকাছি আমার কাছে মেসেজ এসেছে যে হঠাৎ করে যে কিছু ছাত্র 4-5 জন ছেলে মারামারি করতেছে পিটাপিটি করতেছে আমি যে আপনারা স্কুলে আমাদের তো গার্জিয়ানও আছে স্কুলের মধ্যে স্কুলে গার্জিয়ান আছে তারা সবার সহযোগিতা নিয়ে সেটা আপনারা যারা দিদিমণিরা আছেন না পারলে গার্জিয়ানের হেল্প নিয়ে সেটা তারা আটকাইতে চেষ্টা করে তো সঙ্গে সঙ্গে যতটুকু পারছে তারা সেইভাবে আটকাইতে চেষ্টা করে এমনকি যে ছেলেগুলি উশৃঙ্খল ছিল এই উশৃঙ্খল ছেলেদের মধ্যে একটা 2টো ছেলে গার্জিয়ানকেও মেরেছে মানে যারা উশৃঙ্খল ছেলে তারা কি স্কুলের না
এই তারা স্কুলের টাইম ছিল আজকে 10:45-এর মধ্যে আসা, ঠিক আছে, কিন্তু তারা স্কুলে 10:45-এ না এসে তারা 1:45 স্কুলে এসে ঢুকেছে। কিন্তু তাদের একটা ঘটনা ছিল কি, তারা বাইরের একটা ঘটনাকে নিয়ে স্কুলের ভিতরে এসে ঝগড়াটা শুরু করেছে। ঘটনাটা হলো গতকাল তাদের মধ্যে কেউ বা কারা একজনের নাকি কে স্কুটি ভাড়া দেয়, এই স্কুটি ভাড়া দেয়, সেই ভাড়া স্কুটি যে দেয় সে ভাড়া স্কুটি নিয়ে গতকালই নাকি ওই স্কুটির মধ্যে স্ক্র্যাচ দিয়েছে। তারপরে এটা মানি ম্যাটারে চলে এসছে, তারা নিজেদের মধ্যে বোধহয় হয়তো বা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, মানি টানি দেওয়া হয়নি। এখন এই ঝগড়াটা এনে স্কুলের মধ্যে এনে ফেলেছে। বিষয়টা হলো এরকম, এবং সেই বিষয়টাই এটা তাদের হয়তো বা পূর্ব পরিকল্পিত ছিল জিনিসটা। আমাদের দ্বিতীয় স্যাররা তো সবাই ব্যতিব্যস্ত ছিল, কাজের সঙ্গে যুক্ত ছিল, কেউই সবারই তো এখানে আমাদের প্রোগ্রামের কাজের সঙ্গে ব্যস্ততার মধ্যে আছে। এখন সেই মাঠের মধ্যে ছাত্ররা খেলাধুলার মধ্যে আছে, একটা গ্রুপের পরে আরেকটা গ্রুপের ইনডোর গেমস কিছু ছিল, এর মধ্যে এই সমস্যাটা হলো। এই 4-5টা ছেলে বা 6টা ছেলে এরকম ধরনের একটা বাইরের একটা ঘটনাকে নিয়ে স্কুলের মধ্যে একটা গোলমাল তৈরি করে। স্কুলের মধ্যে রড, চাকু, এই বিষয়টা কিভাবে দেখছেন স্কুলের হেডমাস্টার হিসেবে? এখানের মধ্যে আমি যতটুকু জানি যে আমি আপনাদের সামনেই কিছুক্ষণ আগে জিজ্ঞেস করেছি যে তুই ওই ছেলেটাকে বলেছি আপনার সামনে যে চাকু কি তুই নিজে চোখে দেখেছিস? বলে না, সে বলেছে। তাহলে রড চাকু তো নিশ্চয়ই সে দেখেনি চোখে, তা আমিও ওই স্পটে ছিলাম না, তা আমি তো নিশ্চয়ই আমি বলতে পারবো না যে আদৌ সেটা চাকু এনেছে কিনা। কিন্তু ছেলেটার কথা স্টেটমেন্ট শুনে আমি জানতে পারলাম চাকু সে নিজে চোখে দেখেনি, হয়তো বা শুনেছে, তো অনেক কিছুই তো শুনতে পারে। রডের আঘাত দেখা যাচ্ছে, কিন্তু রড দিয়ে যে মেরেছে না কি দিয়ে মেরেছে আমিও তো জানি না ঘটনাটা। ওরা তো বলছে রড দিয়ে মেরেছে, ঠিক আছে, ওকে তো বলেছে যে ওকে রড দিয়ে মেরেছে, হয়তো বা থাকতে পারে, কিন্তু অন্য আরেকজন কেউ বা কারা পাস করেছে হয়তো বা এরকম ভাবে, কিন্তু এটা সম্পূর্ণভাবে পূর্ব পরিকল্পিত একটা ব্যাপার মনে হচ্ছে জিনিসটা। কারণ বাইরের ঘটনা ইনসিডেন্ট নিয়ে এখানে আমাদের স্কুলের মধ্যে ঘটনাটা এটা যদি করে, আমি মনে করি যে পূর্ব পরিকল্পিত ঘটনা, যে তারা ইন্টেনশনালি এই ধরনের একটা কাজ করছে স্কুলের একটা বদনাম করার জন্য। আজ থেকে তারা সেই ধরনের মানসিকতা যারা আছে, আমরা আমাদের এসএমসির কিছু মেম্বারকে আমরা আজকেও দেখেছি যারা আছে, এবং আমরা ইমিডিয়েটলি এটার একটা স্টেপ নেব। আমার থানাতেও আমি জানি, আমি নিজে গিয়েছি, আমি ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে থানাতে গিয়েছি, থানাতে গিয়ে আমি থানা নিয়ে পুলিশ নিয়ে কিন্তু স্কুলে ঢুকেছি মাসটা, এবং তাদেরকে ফাইন্ড আউট করেছি, এবং তাদেরকে যারা ব্যথা পেয়েছে তাদেরকে আমি এসে হাসপাতালে পাঠিয়েছি এবং স্ক্যানও করিয়েছি। আজকে ওই যে বাচ্চাটা ব্যথা পেয়েছে ওর মাথায়ও স্ক্যান করার জন্য আমরা নিজেদের স্কুলের যে পয়সার মাধ্যমে আমরা তাদেরকে স্ক্যান করিয়েছি, এবং আশা করি আমাদের যদি আর কোনো সুস্থতার বিষয় থাকে সেটা আমরা দেখব, নিশ্চয়ই আমাদের একটা দায়িত্ব, সেটা ও আমার ছেলের মতোই, সে সন্তান সম, এটা আমাদের দায়িত্ব, সেটা আমরা নিশ্চয়ই দেখব, ইনভেস্টিগেশন করব। এই ঘটনাটার পেছনে আমরা ইনভেস্টিগেশন করব, করে আমরা থানাতে কিন্তু আমরা এটা একটা শিওর এফআইআর করব। যারা পূর্ব পরিকল্পিতভাবে এটাকে স্কুলের মধ্যে এনে বাইরের ঘটনা এনে আমাদেরকে এভাবে স্কুলটাকে বদনাম করার চেষ্টা করছে, আমরা তাদের নামে এফআইআর করব। তাদের বিরুদ্ধে আপনারা কি তারা চিহ্নিত করছেন? চিহ্নিত করেছে। আচ্ছা, বেশ কিছুদিন আগেও এই ধরনের একটা ছোটখাটো ঘটনা হয়েছিল, মানে ছাত্র মারামারি। কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে এই উমাকান্ত স্কুলে? আমি বলবো যে ওই ঘটনাটাও কিন্তু সেই বাইরের একটা ঘটনা নিয়েই ছিল, এবং তাদেরকে আমরা তাদের গার্জিয়ানরা নিজেরা যখন পরিচিতি পেয়েছে, যার সঙ্গে যাদের ঘটনা হয়েছিল তারা দুই ছেলের বাবা বন্ধু, তারা নিজেদের মধ্যে কি করেছে, তারা নিজেদের মধ্যে মিনিমাইজ করে নিয়েছে। এটা বাইরের একটা সংক্রান্ত বিষয় নিয়ে তারা স্কুলের মধ্যে এনে সেই ঘটনাগুলি ফেলছে। তা আমরা তাদেরকে বারে বারে অ্যালার্ট করছি, আমরা তাদেরকে তখন আমি পুলিশ ডাকার জন্য পরিকল্পনা নিয়েছি, চাইল্ড কমিশন থেকেও লোক এনেছি, আমরা এনে তাদেরকে তাদের ফাইনাল পরীক্ষা ছিল বলে আমরা কিন্তু সেই ধরনের আমরা তাদের স্টেপ নেই, তাদের 12-এর পরীক্ষা ছিল তাদের। তো এই বিষয়টা নিয়ে কি থানায় মামলা হচ্ছে? থানাতে আমরা শিওর কনফার্ম করব, ইনভেস্টিগেশন করে আমাদের ডিপার্টমেন্টও পাঠাবো, আমরা থানাতেও আমরা জানাবো। কতজন ছাত্র আহত হয়েছে? আমি যতটুকু দেখেছি আমার চোখে 2 জন পড়েছে। ধন্যবাদ। স্কুলের কোনো ঝগড়াই নাই, এটা পুরো বাইরের আমি গার্জিয়ান আইছি।